চিনতে পারেন কিনা দেখুন তো ভালো করে। কৃষক এখানে বপন করেছে ভুট্টার বীজ। তার পরিকল্পনাই ছিল শুধু ভুট্টা, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল এর চেয়েও বেশি। ভুট্টার গাছের ফাঁকে ফাঁকে নিজে থেকেই জন্ম নিয়েছে বেতোয়া শাক। সচরাচর আমরা বেতো শাক বলেই চিনি। কেউ বীজ ছড়ায়নি, কেউ আলাদা করে যত্ন দেয়নি, তবু আল্লাহ তাআলা এমন ভাবে শাক জন্ম দিয়েছে মনে হচ্ছে কেউ বীজ ছিটিয়েছে। ভুট্টা দেবে পশু খাদ্য, আর এই বেতুয়া শাক দেবে মানুষের শরীরের শক্তি। বেতুয়া শাকের অনেকগুলো উপকারিতা রয়েছে। গ্রামের অনেক পরিবার এই শাক খেয়েই বড় হয়েছে, শরীর সুস্থ রেখেছে। আমরাও খেয়েছি, ডাক্তারের দরজায় যেতে হয়নি। আজ আমরা এই শাককে বলি আগাছা। আগাছা মনে করে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে ক্ষেতের এই বেতুয়া শাক আমরা নির্মূল করি। আল্লাহ একে বানিয়েছেন খাদ্য হিসেবে। যে খেতে মানুষ শুধু ভুট্টা দেখতে চেয়েছিল, সেই খেতে আল্লাহ দেখিয়েছে রিজিক শুধু ফসল না, রিজিক হলো দয়া। এই বেতুয়া শাক আমাদের মনে করিয়ে দেয় মানুষ পরিকল্পনা করে একটার, আর আল্লাহ দেয় বহু গুণ বেশি। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতকে অবহেলা না করে প্রকৃতির ভাষা বুঝি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। কারণ ভুট্টার ক্ষেতের ভেতর বেতুয়া শাকও আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিঃশব্দ নিয়ামত।